শুভ দুপুর। চা খেতে খেতে দুপুর হয়ে গেল। একবার এসে এসে লিকার চা খেয়েছি, তোমরা তো দেখলেই, ব্রাশ করা দিয়ে ভিডিওটা শেষ করলাম। তো এই যে, আর আজকে আর পরিপাটি করে আসতে পারছি না, মানে এই যে গরমও শুরু আমিও শুরু। এই দেখো এখানে বসেছি টুলের উপর, এই যে ফ্যান চালিয়ে এতক্ষণ তরকারি টরকারি গরম করলাম, দিয়ে এখানে রাখলাম। এখন চাল ভিজিয়ে দিয়েছি, ভাত বসাবো, দিয়ে বাসনগুলো ধোবো। তো তার আগে ভাবলাম মানে ভিডিওটা এসে চাটা লিকার চাটা খেয়ে নিয়ে আগে এডিট করলাম, তারপরে একটু কমেন্ট বক্স ঘুরে আসলাম। কমেন্ট বক্স ঘুরতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল, এত বাজে বাজে কমেন্ট করে, উল্টোপাল্টা কমেন্ট। মানে নিজেকে কিছুতে মাথা তুলে দাঁড়ানোর আমার শক্তি পায় না আমি, জানো তো। বেশিরভাগই আমার ভালো কমেন্ট করো, ভালোবাসা দাও, সবই ঠিক আছে, কিন্তু এমন একটা কমেন্ট করে যেটা আমার জীবনের সঙ্গে যায়ই না। হ্যাঁ, তা এরা দূর থেকে দেখে এরা কতটুকু জানে আমি কিভাবে 18টা বছর কাটিয়েছি, কিভাবে এরা কতটুকু জানে। হ্যাঁ, আমি মানছি আমার ভুল হয়েছে, আর একটু ধৈর্য ধরে থাকতে হতো। হ্যাঁ, আর একটু ধৈর্য ধরে থাকতে হতো। মেয়েদের ধৈর্য সহ্যই হচ্ছে আসল গুণ। এই বয়সে এসে আমার অনুতাপ হয় না, নিজের মতো নিজে বাঁচতাম, নিজের মতো নিজে থাকতাম, যেটা ছিলাম লাস্টের বেশ কয়েক বছর। কি খাতুন না কি কে একটা কমেন্ট করেছে, এখন আমার খেয়াল পড়ছে না, পরে বলছি। মানে কমেন্টটা দেখে না মাথাটা জাস্ট আমার মানে ইয়ে হয়ে গেল, যে কি বলে এরা, এরা কি বলতে চায়। হ্যাঁ, আমি কি এখন এখন এই সেই মানুষটা নেই, তাকে নিয়ে এখন আমাকে বলতে বসতে হবে যে এক একটা দিন আমি কিভাবে কাটিয়েছি, আমার সঙ্গে কি কি হয়েছে, এক একটা দিন আমাকে নিয়ে বসতে হবে। এখন তো সে বসতেও পারবো না, অনেক সমস্যা। এদের যদি ঠিকমতো উত্তর দিতে যায় তাহলে আরও আমাকে চেপে ধরবে অন্য দিক দিয়ে। ঠিকই বলেছে, একজন কমেন্ট করেছো, তুমি যে গুয়ে পা দিয়েছো তোমার বলার কি দরকার ছিল। সত্যিই তাই, আমার বলার কি দরকার ছিল। আমার ভালো লাগে না এসব। আমার ভিউজ কম হোক, আমি আমি কবে বলেছি, আমি আমার বন্ধুদের বলেছি যে তোমরা একটু দেখো, এর আগে মনে হয় বলেছি। মানে মাথা ঠিক থাকছে না, ভাল লাগছে না কিছু। এক্ষুনি আবার জয় ফোন করলো, দিদা আসো, দিদা আসো, কখন চলে গেছো। হ্যাঁ, দেখেছো মশাটা খুব জ্বালাচ্ছে। দিদা কখন চলে গেছো। এখন মুড়ি টুড়ি নিয়ে বিস্কুট নিয়ে খাওয়ার সময় নেই। জানি না ভিডিও দেবো কিনা, মনে হয় দেবো না, এই ভিডিও নাও দিতে পারি, করছি তো ভালো লাগছে না কিছু। এত মানে কিছু কিছু কমেন্ট আমাকে এত মানে ইয়ে করে দেয় না, ভেঙে চুরমার করে দেয়, আমি মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা রাখতে পারছি না, আর ভালোই লাগে না, মনে হয় বসে বসে ঝিমায় খালি। চলো চাটা খেয়ে নিই, দিয়ে বাসন ধোবো, ঘর মুছবো, বাসি কাপড়টা বালতিতে রাখা আছে ধোবো, স্নান করবো। আজকে তো ঠাকুর মনে হয় বালতি রাখবো নাকি তাই ভাবছি, আবার মোমবাতি লেগে যাবে, ঠাকুরটাকে বলে ইয়ে করে রাখতে হবে মা কালীকে। এই কদিন তো পুজো দেওয়া যাবে না, পুজো সন্ধ্যা কিছুই দিতে নেই। ঠিক আছে, দেখি কি কতদূর করে সারতে পারি। এই দেখো মোটা মোটা মশা, আর এসি চালাইনি। একজন কমেন্ট করেছো, তুমি তো এসিতে থাকো, তুমি কি টের পাবা। আমি সারাদিনের মধ্যে খুব একটা এসি চালাই না, যখন না পারি কাজকর্ম কমপ্লিট করে তারপরে আমি এসি চালাই। অত এসিতে থাকলে যে দিনের খালি হাঁচি পড়ে আমার। এই যে কালকে রাতে ওই বাড়িতে এসিতে ছিলাম, এই সারা সকাল থেকে হাঁচি করছি, কালকে রাতেও হাঁচি করছে, মানে ভেতরে ভেতরে ঠান্ডা লাগার ভাব। এই বাড়িতে আমি এসি চালাই না, ওই বাড়িতে গিয়ে জয়ী এসি ছাড়া থাকতে পারি না, তাই সকালবেলা উঠে আমাকে বকা দিচ্ছে, তুমি কেন এসি বন্ধ করে চলে গেছো। রাত্রিবেলা আমার শীত লাগছিল বলে এসিটা বন্ধ করে দিচ্ছি, আর চালাইনি, মনে নেই। সকালবেলা উঠে বকা দিচ্ছে আমাকে, উঠে ঘুম থেকে, তুমি কেন এসি বন্ধ করে গেছো। আমার ঠান্ডা লাগছিল, ফ্যানটা চালিয়ে আস্তে করে এসিটা বন্ধ করে দিয়েছিলাম। এসি আমি অত চালাই না গো। আর একদিন এসে দেখে থেকে যেও আমার বাড়িতে, তোমার নেমন্তন্ন থাকলো, যে কমেন্টটা করেছো, হ্যাঁ তার নেমন্তন্ন থাকলো। তুমি এসে একদিন আমার বাড়িতে খাওয়া দাওয়া করে সারাদিন থেকে যেও আমার সাথে, তাহলেই বুঝতে পারবে যে আমিও কষ্ট করি, আমারও কষ্ট ভোগ মানে ইচ্ছা করে করি, যেভাবে করি। কারেন্টের বিলটা তো আমাকে দিতে হবে, তাই সেই বুঝে আমাকে চলতে হয়, বুঝলে। আমি সারাদিন এসি চলিয়ে আরাম ভোগ করি না। একজন আবার কমেন্ট করেছে, হ্যাঁ, যে মানে একটা দুটো মানে প্রত্যেকটা সময় বাজে কমেন্টই করে, নামটা আমি বলবো, লিখেছে যে কি
কি যেন লিখেছে মনে পড়ছে না, পরে দাঁড়া আমি ছিঁড়ে দিচ্ছি। দাঁড়া তুমি কেমন মানুষ তাহলে ভাবো, হাত দিয়ে ছেঁড়া যাবে না। দাঁড়া আগে জানলে কাঁচি নিয়ে আসতাম। প্লাস্টিকের চিনি ডাক্তার গেলে না সাইকেল চালাচ্ছিলাম তখন আসতাম না, সিন্নি নিতাম। ও ওই ওই মন্দিরে পুজো হচ্ছে, ওই বাড়ি ঠাকুরের মন্দিরে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি জল দিয়ে, আমি তো কাঁচা কাঁচাই খেতাম। যা সব দিয়ে দিবি, কাঁচা খাবি না? না খাওয়ার দরকার নেই। তুই আজকে যা করছিস ও তাই করবো, বুঝেছিস? তো বন্ধুরা দেখো আমার ঘরে কারা এসছে, এই যে দুজন। জয়ীকে আমি নিয়ে এসেছিলাম, আর এখন রিমঝিম আসলো। নাকি দেখানো যাচ্ছে না তো ভালো করে, আলোটা পেছন থেকে আসছে বলে নাকি, যাই হোক এরমই দেখো। এই যে টক জল, তোর ফুচকা কই? জলজিরা খাচ্ছে, জলজিরা দুটোতে মিলে বসে বসে জলজিরা খাচ্ছে। দেখো জয়ী এই বাড়ি আসলে যদি রিমঝিমকে পায় খুব খুশি হয়ে যায়। হ্যাঁ ওটাও একই তো, এগুলো টক জলের মতোই লাগে খেতে। আবার এনে রাখবো আমি, এটা রিমঝিম এনেছিল। পুরো জল দিয়ে খেতাম, ভালো লাগতো না। তারপরে কি জল দিয়ে? মানে পুরোটা জল ঢেলে দিতাম এক গ্লাস। ও বেশি জল, হ্যাঁ বেশি জল দিলে ভালো লাগে না, একটু মানে জলজিরাটা বেশি, জল কম হলে টকটক লাগে। পুরো ফুচকার জল একদম। তোমরা কারা কারা ফুচকার জল খাওয়া? আজ সারাদিন কিচ্ছু ভিডিও করিনি। এখন হচ্ছে কটা বাজে? 8টা বাজে এখন। 8টা না গো, জলজিরা ফুচকার সাথে খাই না গো, তেঁতুল দিয়ে বানাই। হ্যাঁ কালকে আমরা ফুচকা খেয়েছিলাম না, আমার তো পেটটা খারাপ হয়ে গেছে ফুচকা খেয়ে। কালকে ফুচকা খেয়ে আমার পেট খারাপ হয়ে গেছে। আমার খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশন আছে, একটু উল্টো পাল্টা খেলেই পেট খারাপ হয়ে যায়। চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার ওকে দিতে যাবো। ঘুম থেকে উঠে কি দেখছি বলো? হ্যাঁ এটা কি দেখছি? আজকে কি করে কাজকর্ম হবে? কি হচ্ছে এটা? হ্যাঁ ভগবান, আমি যখন ঘুম থেকে উঠলাম তখন রোদ্দুর উঠেছিল। এবার বলবে কাকিমা অন্ধকার ঘর, অন্ধকার দেখাচ্ছ কেন? তো এই যে জানলার পর্দা সরানো, তখন আমি তো চাদর পাল্টালাম, কালকে রাত্রেই চাদর পাল্টিয়েছি। এখন এই যে ঝাড়াঝুড়ি করছি, ওইখান দিয়ে ওখান দিয়ে সব মুছলাম, সব ঝুল পড়েছিল, ধুলো পড়েছিল, মুছলাম। কারেন্ট ঝাড়িয়ে দিয়েছিলাম, সব ওগুলো মুছে নিয়ে আসলাম। এখন চাদর পাতবো। এই বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে একদম যাচ্ছে তাই বৃষ্টি হচ্ছে। রে বাপ রে বাপ রে বাপ। সব পেয়ারা পেকে যাচ্ছে আমার। ওরে বাবারে দেখো কি বড় একটা পেয়ারা পেকে বসে রয়েছে, এটাকে পাড়তে হবে। পাকা পেয়ারাও খেতে ভালো লাগে। আবার মাগি রাখবে, ওরে বাবারে দম করে মেঘ রাখবে, দম। কি অবস্থা? চলো খুব ভালো বসে গেছে। চলো বন্ধুরা, আমার বিছনাটা তোলা হয়ে গেছে, মানে বিছনা তোলা বলতে চাদরটা পাতা হয়ে গেছে, সুন্দর করে কেটে নিয়েছি টান টান করে। কেমন লাগছে অবশ্যই জানাবা। তবে আমার মনে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন যে চাদরটা পেতেছিলাম ওটা বেশি সুন্দর লাগছিল, তাই না? তো চলো, এদিকে বিছানার চাদর পাতা হয়ে গেছে, এদিকে মেঘ ডাকছে, বিশাল মেঘ ডাকছে, আর আমি সমানে ভিডিও করে যাচ্ছি।
মানে চার্জে দিয়েছিলাম ফোনটা, আগের সিমটা করে ফোনটা চার্জে দিয়েছিলাম। তারপরে এখানে বালতিটা পেতে দিলাম, এই বালতির মধ্যে জল পড়বে উপর থেকে। আর দেখো জুতোটা দুদিন ধরে শুকালাম, আবার ভিজে গেল, পুরো ভিজে চুপচুপ হয়ে গেছে। ঘুম থেকে উঠে মনে পড়েছে জুতোটা তো বাইরে ছিল, ভিজে গেছে। আর তুই দেখো এখানে কী করেছি, বালতির মধ্যে জল ধরছি, এই জলটা দিয়ে রান্না বলছি, জামা কাপড় ভেজাবো। বৃষ্টির জল খুব পরিষ্কার হয়, বৃষ্টির জল দিয়ে জামা কাপড় ভেজাবো বলে হঠাৎ করে মাথায় আসলো। আমি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করলাম। এখন তোমরা কে কে বৃষ্টি দেখতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে। ঘরে যেতেই মন করছে না, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখেই যাই। চলো চা নিয়ে আসি, চা করে এখানটা বসে বসে খাবো। আজকে বৃষ্টি দেখতে দেখতে চা খাবো। দাঁড়াও, বেবি ফোন করছো। হ্যালো ফ্রেন্ডস, এক কাপ চা নিয়ে চলে এসেছি, গরম গরম। চলো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বলো। তখন লাস্ট ভিডিও করলাম যে বেবি ফোন করছে, বেবি মাছ দিয়া বগুলা এদিকে গেছে। মানে কলকাতার বৃষ্টি হচ্ছে না, বগুলা মাছ দিয়া এদিকেও বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে রানাঘাটে। বলছে কাকিমা আমি ট্রেন দিয়ে আসলাম, তোমার রানাঘাটে কি বৃষ্টি হচ্ছে? আনছি হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার ফোনটায় চার্জ ছিল না, এই তখন থেকে এখন পর্যন্ত চার্জ দিয়ে ঘর দোর ঝাড়ফাট দিলাম, চা করলাম, ফ্রেশ হয়ে আসলাম। তাই ভাবছি যে দিয়ে আবার ফোনটা সুইচ অফ করে চার্জে দিয়েছিলাম। আর প্রচণ্ড মেঘ ডাকছিল, এখন একটু কমেছে, কিন্তু ওই আবার আসবে, মেঘলা আছে, কিন্তু একটু বৃষ্টির বেগটা কমেছে, চিপচিপ করে পড়ছে। রোদ্দুর উঠবে বলে মনে হচ্ছে না, আজকে উঠলে ভালো। আমি ওই জন্য ওয়েট করছিলাম যে একদম কতগুলো কাচাকুচি রয়েছে কেচে চান করে উঠবো, তাই ভেবেছিলাম। তো সেটা আর হবে না, ট্রেন যাচ্ছে। ভেবেছিলাম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, চাটা করে নিয়ে গিয়ে ওখানে বসে খাবো, কিন্তু ফোনে চার্জ ছিল না, ওই জন্য। ও তার মধ্যে আবার মাঝখানে কারেন্টও ছিল না, এটাও কারণ একটা, মাঝখানে কারেন্টও ছিল না। যাই হোক মোটামুটি কাজ ছাড়া হয়েছে। এখন দুটো থালা বাসন আছে, মাজবো, মেজে ঘরটা মুছে স্নান করে আসি। দোকানেও যাওয়ার দরকার জানো, একটা ধূপকাঠি নেই, এবারে বারান্ত ধূপকাঠি। চলো সবার আগে মাথায় একটু তেল দেবো, মাথাটা খুব মানে ময়লা হয়েছে। এরপরে আর 2-3 দিন পরে মাথাটা শ্যাম্পু করবো। এখন আর ভালো লাগছে না করতে, বর্ষার মধ্যে মাথা শ্যাম্পু। বর্ষার মধ্যে মাথা শ্যাম্পু করলে আমার চুল শুকাতে জীবন বেরিয়ে যাবে। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। গতকালকে ভিডিও করিনি, কি ভিডিও দেখাবো বলো তো? তোমাদের বোকা বানালে হয়? রোজ রোজ একঘেয়ে ঘর মোছা, বাসন ধোয়া, এই রান্নাবান্না করলে তাও একটা কথা আছে যে না এই রান্নাটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু রোজ রোজ তোমাদের বোকা বানালে হয় ওই ঘর মোছা ঘর ঝাড় দেওয়া দেখিয়ে? এটা উচিত না আমার মতে বলে। ঠিক আছে, ওই জন্য কোনো ভিডিও করিনি, ছোটো ভিডিও যা হোক হবে। এই চায়ের ইন্ট্রোটা দিয়েই, চা খাচ্ছে তোমাদের কাকিমা, এটা দেখতে পারলেই তোমরা খুশি। আর কাকিমার এই হাসির মুখটা, তাই না? আর কালকে একজন কমেন্ট করেছো তুমি ওই নাইটির সঙ্গে মালাটা পরেছিলে, তারপরে কী সব লিখেছো, যাই হোক মনে নেই অতটা, যে শুধু এইটুকু মনে আছে নাইটির সঙ্গে মালাটা পরেছিলাম। তো কথা হচ্ছে কানেরটা রাত্রিবেলা শুয়ে শুয়ে খুলে ফেলেছিলাম ঘুমাতে যাওয়ার আগে, কারণ ওই গুজিতে দেখবা এরকম শুলে লাগে। আর মালাটা গলাতেই ছিল, খুব খেয়াল নেই খুলতে, পরে এই দেখো খুলে ফেলেছি। আরে বাবা ভালোবাসি বললাম না মালাটা পরতে। মণিমালাও বলেছে মালা খুব ভালোবাসে। আর চৈতালির কমেন্টের উত্তর পেয়ে গেছে কী কী দিয়ে খেয়ে এসেছি জন্মদিনের বাড়ি। তো ও ফোন করেছিল শর্মী, বলছে কাকিমা ভিডিওটাতে ভিউজ হয়নি একদম, আসলে আমাদেরই ভুল, তুমি একা একা ঠিক করতে পারো না তো ভিডিও, আমরা যদি একটু তোমাকে ভিডিও করে দিতাম ক্যামেরাটা ধরে তাহলে খুব ভালো হতো। মানে ও থাকে, কী হয়েছে, 2000 দেখলেও তো দেখেছে বলো, 2000 মানুষ কম? অনেক। আমি বড্ড অল্পতেই সন্তুষ্ট। এই কথা বলা যাবে না, এই কথা বললে আবার অনেকে অনেক কিছু বলবে। অনেকগুলো খারাপ কমেন্ট এসছে, সেই নিয়েও আপসেট ছিলাম। কালকে ভিডিও শুরু করেও আবার ডিলিট করে দিয়েছি। অনেকক্ষণ একাই বসে কান্না করছিলাম যে তোমাদের যদি সত্যি কথাগুলো বলতে পারতাম না, এক একটা দিন তোমাদের সামনে তুলে ধরতে পারতাম আমি, তাহলে তোমরা বুঝতে। ঠিক আছে, ওই জন্য যারা যারা আমার সঙ্গে মেশে তারা জানে যে আমি কেমন মানুষ। দূর থেকে দেখে অনেকে অনেক বিচার করে, এটুকুই বলবো। চলো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ফ্যানের আওয়াজে অসুবিধা হচ্ছে না তো? ফ্যানটা কিন্তু আস্তে করে চালানো আছে, এত বৃষ্টি হচ্ছে তবুও গরম, তবুও গরম। ওরে বাপরে বাপ, আজকে শুধু চাই খাচ্ছি, খেলাম, কারণ স্নান করে পুজো দিয়ে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো। রান্নাবান্না নেই, মেয়ে
কালকে নাতনি রাত্রিবেলা এখানে খাওয়া দাওয়া করে গেছে, ওই জন্য মেয়ে আবার সে ওর ভাগের খিচুড়িটা আমাকে দিয়েছে। আমাকেও বলছিল খিচুড়ি খাও খিচুড়ি খাও। আমি যখন আনতে গেছিলাম জয়কে, অনেকক্ষণ ছিলাম ওই বাড়িতে, থাকার পরে ভাবলাম যে না বাড়ি যাই। বাড়িতে হচ্ছে ও তো কালকে শনিবার বিকেলে পড়া ছিল না, আজকে রবিবার পড়া নেই, সময় পাবে হোম টাচগুলো করার। তারপরে আমার বাড়িতে একটু কাজ ছিল, ওই জন্য ভাবলাম যে না চল নিয়ে যাই। ওই জন্য একটু করে নিয়ে গেলাম, একটু খেলাধুলা করলো, মনটা ভালো থাকে। একটু বাচ্চারা যত খেলাধুলা করবে, যত খেলবে, যত হাসবে, তত মনটা ভালো থাকে। এই হলো ব্যাপার। তো রাত্রিরে দিয়ে এসেছি ওকে, ও এখন বাড়ি আছে। এই হলো ব্যাপার। চলো, চা তো আমার ঠান্ডা হয়ে গেল, চাটা খেয়ে নিই, নিয়ে সারাদিন কী করবো না করবো জানি না। বেবি আসলে পেয়ারাগুলো যতটা পারি পারতে হবে। পাশের বাড়ি থেকে লগিয়ে নিয়ে, লগি তো বলি আমরা, তোমরা কি বলো জানি না, তো লগি নিয়ে পাশের বাড়ি থেকে পেয়ারাগুলো পারতে হবে বেবিকে দিয়ে। গাছে ওঠানো যাবে না একদম না। আজকে 10টা সাড়ে 10টার দিকে আসবে বলেছিল, ওই মিস্ত্রি আসবে বলেছিল একজন পাড়ার। এই তো বৃষ্টি, কী করে আসবে বেচারা, কী যে যন্ত্রণা শুরু হয়েছে। বৃষ্টি বৃষ্টি যন্ত্রণা বলছি, অথচ কদিন আগে চাচ্ছিলাম ও বৃষ্টি আসো আসো। চলো টাটা, এখনকার মতো স্নান টান করি, দেখি ধূপকাঠি আনার ব্যবস্থা করি। নাহলে ঠাকুরকে জল মিষ্টি দিতে গেলে ধূপকাঠি না দেওয়ালে হয়, আর নাহলে ধুনো দাঁড়াতে হবে। ধুনো ওই যে কী যেন বলে ওগুলোকে, ছোবা ছোবা, নারকেলের যে ছোবাগুলো, ওগুলোও বাড়ন্ত, আর 1 পিস পড়ে আছে। বাজারে যাওয়ার খুব প্রয়োজন আমার, বাজারেই যাওয়া হচ্ছে না। অল্প কিছু ঢুকবে এই মাসে, সেই অপেক্ষায় আছি। চলো টাটা এখনকার মতো। বন্ধুরা এটা কি, এটা ব্যাপারটা কি, তোমরা কি বুঝতে পারছো কিছু? মনে হয় বুঝতে পারছো। তো সেই যে সকালে আমি বৃষ্টির জল ধরেছিলাম 1 বালতি, সেই জলটাকে দেখো, মানে নিচের জলটা ফেলে দিলাম, নোংরা ছিল, আর বাকি ভালো ওপর থেকে ফ্রেশ জলটা এই সবুজ বালতিতে 1 বালতি তুলে সরিয়ে রেখেছি। আর বাকিটা দিয়ে, এই বৃষ্টির জলটা দিয়ে আমি হচ্ছে এই জামা কাপড়গুলো ভিজাবো। অল্প একটু সার্ফ দেবো, আর বাকি এই বৃষ্টির জলে জামা কাপড় ভেজালে যা পরিষ্কার হয় না, সেই প্রিপারেশনই চলছে এখানটায়। আর ওই সবুজ বালতির জলটাকে রেখে দেবো, আর একদিন আমার কাজে লাগবে। সব সময় তো বৃষ্টির জল ধরার মানে হয়ে ওঠে না, তো ওই জন্য সবুজ বালতিতে 1 বালতি জল আমি সরিয়ে রাখলাম। আর বাকি এই জলটা দিয়ে এই জামা কাপড়গুলোকে ভিজাবো, ভিজিয়ে কাচবো। তারপরে দেখবে কেমন ঝকঝক করে এই জামা কাপড়গুলো। মানে এমনি কাচবো হচ্ছে কলের টিউবওয়েলের জল দিয়েই, না বৃষ্টির এইটুকু জল দিয়ে কি আর এতগুলো জামা কাপড় কাচা যায় বলো? বিছনার চাদর, জামা কাপড় অনেক কিছুই ছিল, নাইটি তো অনেক রকমই ছিল। তো সেইগুলো তো আর এইটুকু জল দিয়ে কাচা সম্ভব না, কিন্তু ভিজানোর কাজটা আমি এই বৃষ্টির জলেই সার্ফ দিয়ে ভেজালাম। তারপর যা মানে ফেনা হয়েছিল আর যা পরিষ্কার হয়েছিল, সে আর তোমাদের কি বলবো বন্ধুরা। তো তোমরাও এরকম ট্রাই করে দেখবে, খুব ভালো পরিষ্কার হয়। বৃষ্টির জল অ্যাকচুয়ালি মনে হয় কি, মনে হয় যে সার্ফ মেশানোই আছে বৃষ্টির জলে, জানো তো, এত ফেনা হয়। বৃষ্টির জলে জামা কাপড় অল্প সার্ফ দিয়ে ভেজালেই এত ফেনা হয়, মনে হয় যেন বৃষ্টির মানে জলের মধ্যে সার্ফ ভেজা মানে দেওয়াই আছে, এরকম মনে হয়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের কাকিমা জামা কাপড়টা একটু ভিজিয়ে রাখছে, পরে তোমাদের সঙ্গে কি শেয়ার করব অতটা মনে নেই, এখন ভয়েসটা এই পর্যন্তই রাখছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর মাঝখানে একদিন ভিডিও দিইনি, এডিট করতে পারিনি, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, সেই কারণে। তো তোমরা সঙ্গে থেকো, আমাকে ভালোবাসা দিও, এটুকুই বলবো। যে কজন আমাকে ভালোবেসে দেখো, ভালো ভালো কমেন্ট করবে, তোমাদের ভালো ভালো কমেন্ট আমাকে কাজে অনুপ্রেরণা দেয়। আর যারা 2-1জন বাজে কমেন্ট করো, তাদের ওই কমেন্ট পড়ে আমি একদম এতটাই ভেঙে পড়ি যে আবার মাঝে মাঝে ভিডিও দেওয়ায় ইচ্ছা করে না, জানো তো। এত সুন্দর সুন্দর ভিডিও করে আবার বন্ধ করে দিই। তো এগুলো এখন ভিজিয়ে রেখে দিলাম। এই দেখো বৃষ্টির জল দিয়ে একটু হাতটা ধুয়ে ঘরে চলে আসবো, তারপরে পরে কাচা ধোয়া করবো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। কি কাছাকাছি করলাম আর এখন কি করব সেইটা তোমাদের দেখাবো। ঠিক আছে, এই যে কাছাকাছি কমপ্লিট। ওকে, ওই যে বিছনার চাদর এইসব হলো কাছাকাছি। আর এই 1 বালতি জল রেখে দিলাম
আবার কাল পরশু যদি কাচি তখন লাগবে। বাবা আবার পিঁপড়ে ঘরে এত গায়ে উঠে যায় খালি আমার পিঁপড়ে। আর এই যে এখন এইটা করবো, এত আয়রন জলে। মাঝে মাঝে বালতিগুলো মাজি বলে তাই, তা না হলে না বালতিগুলো তাকাইয়ে দেখতে হতো না, এত আয়রন। চলো বালতিটা মেজে ফেলি। দেখো যে পরিমাণে আয়রন পড়েছিল সে তুলনায় অনেকটাই পরিষ্কার করতে পেরেছি। ঠিক আছে, এবার তোমরা বলবে কাকিমা অ্যাসিড দিয়ে কিংবা হারপিক দিয়ে পরিষ্কার করলে আরও বেশি ভালো পরিষ্কার হতো, কিন্তু ওইগুলো অ্যাসিড তো, আমার মনে হয় অ্যাসিড দিয়ে করলে বালতিটা ক্ষয় হয়ে যাবে, তারপরে যদি আমার হাতে লাগে তাহলে তো আমার হাতটাও ফুটো হয়ে যাবে বা সমস্যা হতে পারে। ওই জন্য এই স্নানের বালতি তো মাঝে মধ্যে একটু মাজলেই, তার আর এই জলটা তো বেশি একটা ইউজ করি না, আমি তো ভেতরেই বেশি ইউজ করি। তো চলো হলো, এখন ঘরটা মুছবো, মুছে স্নান করব। একটু হাওয়া খেয়ে নি, আবার মেঘলা হচ্ছে। আবার আমার চাদরটা একটু শুকালে বাঁচি, বাকি জিনিস তো ঘরে তাও মেলা যাবে। প্রচণ্ড গরম লেগে গেছে, মানে রীতিমতো গায়ে জোর দিয়ে দিয়ে মাজতে হয়েছে। সমাধি দিদি ভাই নাকি সমাধি নোটিফিকেশন ঢুকলো, সমাবলি আমি আমার মতো, কথাটা খুব ভাল লাগে সমাধির। সমাধির এই কথাটা খুব ভাল লাগে, আমি আমার মতো। সমাধি কিছু ভিডিও ছাড়লো মনে হয়, আর নয় লাইভে আসলো, সেই জন্য নোটিফিকেশান ঢুকলো সমাধির। চলো তারা কি দেখাচ্ছি কি করছি কে জানে। স্নানটা করি, অস্থির লাগছে শরীরে। স্নান করবো, পুজো করবো। মায়ের ফটো পাল্টি রাখতে হবে। বন্ধুরা এই যে এর 4 ডবল পেয়ারা পাড়া হয়েছিল, 4 ডবল। আর এই যে ম্যাডাম, হ্যালো, এই তোরা ভিজেছিস কি, বল খেলছিলি কি ভিজা ভিজেছি? ও ম্যাডাম হাই বলো। এই যে ম্যাডাম এসেছে, কেমন আছো সবাই? এখন তোমাদের এক জায়গায় নিয়ে যাবো আমরা, চলো ঘুরু ঘুরু করতে। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কোথায় গেছিলাম সেটা দেখার জন্য আগামী ভিডিও দেখার অনুরোধ রইল।